আচ্ছা, তাহলে আজকে আমাদের শুরু করবো পেইড ব্যাকলিং। ঠিক আছে, পেইড ব্যাকলিং জিনিসটা হচ্ছে, পেইড মানে কি? পেইড মানে হচ্ছে টাকা দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? টাকা দিয়ে। এখন এই পেইড ব্যাকলিং এর ক্ষেত্রে আর এখনকার যুগে এসে এটাই খুব কার্যকর, মানে এই পেইড ব্যাকলিংটাই এখন কার্যকর। এবং এটা এটা অনেক, আমরা ফ্রিগুলো কেন শিখলাম? ফ্রিগুলো শেখার কারণ হচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার হচ্ছে যে মানে পেইড করতে চায় না। এখন তাদেরকে আপনি ব্যাকলিং একটা সার্ভিস দিতে পারলে আপনার একটা ওখান থেকে আর্নিং আসবে। এই জন্য ওটা আমাদের শেখায়। ওটার মধ্যে কোনটা সব থেকে ভালো ছিল? ওয়েব 2.0। ওয়েব 2.0 চাহিদা আছে, ঠিক আছে, কিন্তু এখনকার যুগে এসে আসলে পেইড ব্যাকলিং ছাড়া ফ্রি ব্যাকলিং ওইভাবে কাজ হয় না। কারণ হচ্ছে কি, ফ্রি ব্যাকলিং গুলো কিন্তু নিজ বেস হয়, পেইড ব্যাকলিং কিন্তু নিজ বেস। নিজ বেস মানে কি বলেন দেখি? টার্গেট কিওয়ার্ড বা টপিক বেস। যেমন ধরেন যে আপনি একজন ডাক্তার, তাহলে আপনার ডাক্তার রিলেটেড বিভিন্ন ওয়াল থেকে যদি আপনি লিঙ্ক পান, সেটা আপনার কি হবে? ভালো হবে। এখন আপনি ডাক্তার হয় যদি ইঞ্জিনিয়ার রিলেটেড সাইট থেকে আপনার লিঙ্ক আসে, তাহলে ভালো হবে। আবার আপনি একজন ইঞ্জিনিয়ার, এখন আপনার সাথে ব্যাকলিং যদি ডাক্তারের বিভিন্ন জিনিস আছে, তাহলে কি ভালো হবে? এটা দুটো টোটালি আলাদা জিনিস। এই পেইড ব্যাকলিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা আমাদের নিজ বেস, নিজ ওয়াইজ আমরা ব্যাকলিং নিতে পারি। এইটার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। মেনটেন বলতে কি, আমরা যেসব সাইট ব্যাকলিং দেয়, মানে যেসব সাইট পেইড ব্যাকলিং দেয়, তাদের যে ওয়েব মাস্টার আছে, তাদের সাইটের যে মালিক আছে, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। কি করতে হবে? তাদের সাথে আমাদের কথা বলতে হবে। এখন তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো? আমরা কি কি করে কথা বলবো? আমরা হচ্ছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ইমেল আছে, এগুলোতে আমরা তাদেরকে নক করবো। কিভাবে কি নক করবো? যে আসলে আমার তো হেলথ নিশ, আমি দেখলাম যে আপনার ওয়েবসাইটে হেলথ নিশ দিয়ে ব্যাকলিং দেওয়া হয়, আমি এই কয়টা ব্যাকলিং নিতে যাচ্ছি, মানে কত টাকা খরচ হবে, কি হবে, এটা আপনি তার সাথে কি করবেন? আলাপ করবেন। এই যে একটা তার সাথে আলাপ করলেন, আলাপ করার পর দেখা গেল যে একটা ব্যাকলিং $5 করে লাগবে। মানে একটা ব্যাকলিং যদি নেন তাহলে কয় টাকা লাগবে? লাইক দিয়ে মনে করেন 5 ওয়েবসাইট যতদিন আছে, এখন ধরেন $5। এখন আপনার ক্লায়েন্টের কাছে আপনি $60 করে চার্জ করলেন, $2 আপনার থাকলো, আপনি $5 দিয়ে ব্যাকলিংটা দিলেন। এখন এখানে কন্টেন্ট লাগবে, কি লাগবে? কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারেন, বা হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলতে পারেন তুমি প্রোভাইড করো কি কন্টেন্ট তুমি দিবা, বা হচ্ছে ক্লায়েন্ট চাইলে তার যে কন্টেন্ট ক্রিয়েটর যদি কেউ থাকে, তার যে টিম থাকে, তার কাছে সে লেখাই নিয়ে আপনাকে দিতে পারে। বা আপনাকে দায়িত্ব দিল ক্লায়েন্ট আপনি লিখেন, আপনার যদি পরিচিত কেউ থাকে কন্টেন্ট যারা লিখে দেয়, তাদের কাছে লেখাই নিলেন। বা চ্যাট জিপিটি প্রিমিয়াম যদি থাকে, চ্যাট জিপিটি প্রিমিয়াম ছিল, এটা দিয়ে মোটামুটি আপনি লিখতে পারবেন। কিছুদিন চেষ্টা করলে মনে করেন যে আপনার জিনিসটা ক্লিয়ার হবে, ভালো আছে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন চলেন আমরা কিভাবে আসলে ওদেরকে খুঁজে বের করবো। আমরা যদি এখানে সার্চ করি যে, ও পেইড ব্যাকলিং এর আরেকটা নাম হচ্ছে গেস্ট পোস্টিং। কি নাম? গেস্ট পোস্টিং। হ্যাঁ, পেইড ব্যাকলিং এর আরেকটা নাম কি? গেস্ট পোস্টিং। কি নাম? গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং। আমরা যদি এখানে সার্চ করি যে পেইড, সার্চ করলাম যে পেইড ব্যাকলিং সাইট, সার্চ করলাম, দেখেন বিভিন্ন বিভিন্ন চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন সাইট চলে আসবে। হ্যাঁ, বাই ব্যাকলিং অনলি পেড লিংকস ফর এসইও। হ্যাঁ, আমরা যদি এখানে সার্চ দেই যে গেস্ট পোস্টিং সাইট লিস্ট, দেখেন অসংখ্য সাইট আসতেছে, আসতেছে না? আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখবেন যে আপনার অসংখ্য কি আসছে? অসংখ্য সাইট লিস্ট চলে আসছে। এটা ওপেন হোক, ওপেন হলে দেখতে দেখা যাবে। এখানে বিভিন্ন কি আছে? সাইটের নাম আছে। এগুলো হচ্ছে কি গেস্ট পোস্টিং সাইট। আমি এখান থেকে কি করবো যে লগ ইন করবেন, করে তাদের এর সাথে এখানে কিন্তু আপনার পোস্ট করা জিনিসগুলো অবশ্যই তাদের টিমের কারোর সাথে আপনার কি করতে হবে? কথা বলতে হবে। এখন এটা তো আমরা দেখলাম, এখন আমরা তো এটা লিখে সার্চ দিলে মানে সকল ধরনের সাইট আসতেছে, তাই না? এখন মানে সকল ধরনের গেস্ট পোস্টিং সাইট সকল ধরনের আসতেছে, কিন্তু আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে স্পেসিফিক সাইট। স্পেসিফিক মানে আমি একজন ডাক্তার, আমি একজন ডেন্টিস্ট, তাহলে আমার ডেন্টিস্ট রিলেটেড
গেস্ট পোস্ট যেসব সাইট করে দেয় তাদের আমার দরকার। আমি যেখানে কিন্তু সার্চ দিলাম এখানে কি স্পেসিফিক ভাবে আসলো? এখানে কিন্তু কি আসছে, এখানে ম্যানুয়াল ভাবে সব আছে। এখন আমি যদি এখানে ম্যানুয়ালি মনে করেন, আমি যদি এখানে ম্যানুয়ালি খুঁজতে যাই, হ্যাঁ ম্যানুয়ালি খুঁজতে যাই, তাহলে আমার সময় লাগবে না? ম্যানুয়ালি খুঁজতে গেলে সময় লাগবে না? ম্যানুয়ালি খুঁজতে গেলে সময় লাগবে কিনা আমাকে বলেন? সময় লাগবে না? আমি যদি ধরেন আপনি হচ্ছেন যে একজন কোচ, ফিটনেস কোচ একজন, এখন আপনি চাচ্ছেন যে এমন একটা জায়গা থেকে আপনার ব্যাকলিংক আসুক যেটা ফিটনেস কোচ রিলেটেড জিনিসের সাথে মানে জড়িত। এখন ওইটা যদি আপনি খুঁজতে দেন একটা সময় লাগবে না? কিন্তু এটা কিন্তু স্পেসিফিক ভাবে আপনি খুঁজতে পারবেন। কারণ আপনি হোম নিশ নিয়ে কাজ করেন, রিয়েল এস্টেট, আপনার নিশ কি হোম নিশ। এখন তাহলে আপনি কি করবেন, যারা হোমের উপর কি দেয় ব্যাকলিংক করে তাদের আপনার দরকার। কোনো কারণে আপনি মনে করেন যে এখানে এইভাবে তো পাবো না, আমরা কি করবো? এই জন্য অ্যাডভান্স সার্চ করার অপশন আছে, আমরা এইগুলা চ্যাট জিপিটির কাছে চাইলে আমাদেরকে সুন্দর করে কি করে দিবে, সুন্দর করে সাজাই দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর সময় কিছু জিনিস এগুলো দেখাই দিব, আপনি সার্চ করবেন দেখবেন যে মানে আপনি চাচ্ছেন যে নতুন ইউটিউব চ্যানেল একজন খুলছে, এই সমস্ত লোকদের আমি মানে এক ক্লিকে আমি তাদেরকে সামনে নিয়ে আসি। এই চ্যাট জিপিটি বলবেন দেখুন আপনাকে সাজাই দিবে। আপনি বলবেন যে নতুন ই কমার্স সাইট তৈরি হলো, এদেরকে আমার আসুক, আমি এদেরকে নক করবো, হ্যাঁ করে ইয়ে করবো, দেখবেন এগুলাও মানে আমরা পাবো, দেখাবো, ক্লায়েন্ট হান্টিং এর সময় দেখাবো। হ্যাঁ না না, ফ্রি দিয়ে হবে, সমস্যা নেই। আর আপনি যখন কাজ করবেন তখন প্রিমিয়াম তো 500-600 টাকা লাগে মাস, এক মাস মানে ভালোটা নিতে গেলে 500 থেকে 700 টাকা এরকম লাগে। যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার ওইটা বাঁচবে না। এখান থেকে যদি আপনার মনে করেন যে মাসে 50,000 টাকা ইনকাম হয়, সে ধরলাম যদি আপনার মনে করেন ফ্রিল্যান্সিং সেক্টরে 30-40 হাজার ইনকাম হয়, আপনার 4 জিবির পিছনে 500 টাকা খরচ করতে কোনো সমস্যা আছে? এটা আপনার কাজকে সহজ করে দিবে, আপনার কাজকে কি করে দিবে। এআই এখন যে জায়গায় পৌঁছাচ্ছে, এখন তো মনে করেন যে যে কোনো কাজ এখন ভালো না জানলে, এআই কি ব্যবহার করতে না জানলে এখন মার্কেটে টিকে থাকা কি মুশকিল। কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা একটা স্মার্ট, তারা এখন মানুষ হায়ারই করবে না, ও নিজের কাজ নিজেই করবে, ও এআই দিয়ে নিজের কাজ নিজেই করে দেবে। ক্যানভার মধ্যে এখন একটা সিস্টেম আছে ক্যানভা এআই, ঠিক আছে, এইটাতে আপনার হচ্ছে যে প্রম্পট দিলে ও ডিজাইন তৈরি করে দিচ্ছে, আপনাকে খাটনি করে ডিজাইন করতে হচ্ছে, আপনি কোড দিচ্ছেন ও কোড আপনাকে ওয়েবসাইটের টেমপ্লেটের কোড লিখে দিচ্ছে, ঠিক আছে। আবার গুগলে নতুন ইয়ে নিয়ে আসবে, এখন এই ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে মানে আমরা যখন নতুন থাকি তখন আমাদের কিন্তু প্রবলেম হয় ইংলিশে কথা বলতে, বাট আমরা যেভাবে ইংলিশে কথা বলি এটা কিন্তু শুদ্ধ ইয়া না, মানে আমরা কিন্তু ওই গ্রামাটিক্যাল ইয়া করে ইয়া করি, কিন্তু বাইরে যারা কথা আমরা যে বাংলা কথা বলি, আমরা কি বাংলা ব্যাকরণ মিলায়ে কথা বলি? হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মতো আমার মাতৃভাষা এইভাবে কথা বলি। বাইরে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবে তারা কিন্তু ওই কি গ্রামাটিক্যালি কি আছে, ভয়েস ন্যারেশন হ্যান ত্যান ওগুলো কিন্তু তারা ফলো করে না, তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তারা কথা বলে, একদম ফটাফট মনে করেন বলতেছে। অনেক সময় দেখবেন যে আপনি বুঝতেছেন না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বা অনেক সময় কথা মিলাইতে পারতেছেন না। কিন্তু গুগল এখন নতুন একটা ইয়া মানে গুগল ট্রান্সলেটর নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে গুগল মিটে, এখানে অটোমেটিক মানে ক্লায়েন্ট ইতালির ওখানে মানে কয়েকটা ভাষা চালু করছে, স্প্যানিশ, ইতালি, ইংলিশ আর আর জার্মান, মনে হয় 4টা ভাষা চালু করছে আপাতত। যে ক্লায়েন্ট কথা বলতেছে ইতালিয়ান ভাষায়, মানে দেখা যাচ্ছে যে আমরা কাজ করতাম স্প্যানিশ বা জার্মান, তারপরে হচ্ছে যে আপনার ফ্রান্স, এইসব ক্লায়েন্টের সাথে কাজ করা হইতো না। কেন হইতো না? কারণ তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারতাম, কথা বলতে গেলে ওরা তো ইংলিশ বোঝায়, আমরা তো ওইভাবে বুঝতে পারতাম, আমরা ইংলিশ টুকটাক ইংলিশ দিয়ে কথা বলি, এখন আমাদের পারতেছি না। কিন্তু এখন এমন একটা সিস্টেম নিয়ে আসছে গুগল মিটের মধ্যে যে ক্লায়েন্ট ওখানে বসে ইতালিয়ান ভাষায় কথা বলতেছে, বাট ওইটা অটোমেটিক এখানে ড্রাইভারে আপনি শুনতেছেন ইংলিশ। গুগল মিটের মধ্যে এটা নতুন নিয়ে আসছে, সামনে এটা আরো বড় পরিসরে ইয়ে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধরেন ক্লায়েন্ট ইংলিশে কথা বলতেছে, এখন ওখানে সিস্টেম করা আছে সাইডে যে ইংলিশ টু বাংলা, আপনি শুনতেছেন বাংলায়, আবার আপনি বাংলায় বলতেছেন, ও শুনতেছে ইংলিশে শুনতেছে। চিন্তা করছেন কাজকে কত সহজ হয়ে আসতেছে। সামনের যুগ যেটা আসবে এই জিনিসগুলো আরো মনে করেন কি হবে, সহজ হয়ে আসবে। এখানে আমাদের আসলে ইয়া করার মানে আশাহত হওয়ার কোনো ইয়া নাই, এখানে কাজ কমবে ডেভেলপারদের,
যারা ডিজাইনার তাদের কাজ অনেক কমে যাবে, কিন্তু মার্কেটিং জিনিসটা আগে থেকেই এআই নির্ভর। যেমন এসইও জিনিসটা টোটালি টুলস নির্ভর। আপনার যে বিভিন্ন টুলসের কথা শুনছেন, সেম রাজ বলেন, এগুলো কি এআই না? এগুলো এআই না? একটা ওয়েবসাইট কি অবস্থায় আছে এটা আমি তার কাছে জানতেছি, সে ডাটা কই পাইলো, সেটা একটা আনুমানিক সেটা একটা এআই কিনা, একটা এআই এর হেল্প নিচ্ছি কিনা। তাহলে আমাদের এগুলোতে কোনো মানে আশা হওয়ার কোনো কারণ নেই। আর আপনি যখন মনে করেন যে কাজ করতে থাকবেন, এখানে কি শিখলেন, যখন কাজ করতে যাবেন এর থেকে আরো 4 ডাবল আপনি নিজে নিজে শিখবেন কাজ করতে গেলে। যখন বিভিন্ন জায়গায় আটকাবেন ইয়ে হবেন, তখন দেখবেন যে ওইটা আপনি সলিউশন পাচ্ছেন, ইয়ে করতেছেন। আর সলিউশন সবসময় আমি বলি আপনারা এখন থেকে এআই এর সাথে অভ্যস্ত হন। যে কোনো জিনিস, যে কোনো প্রবলেমে আস্ক করবেন যে এটা কিভাবে করবো না করবো। আমি এখন বলবো যে আমরা চাচ্ছি কি, যে আমরা একটা গেস্ট পোস্ট করব, এখন আমি স্পেসিফিক ভাবে কিভাবে সার্চ করব এটা আমি চাই। এই এখানে চ্যাট জিপিটি কিন্তু আগে বাংলিশ বুঝতো না। বাংলিশ মানে বুঝেন? বাংলা দিয়ে আমি আমি তোমাকে ভালোবাসি, টি ও এম কে, আমি তোমাকে ভালোবাসি, বিএ এলো এভাবে লিখি না আমরা। এই কিন্তু আগে এটা বুঝতো না। চায়নাতে নতুন এআই আসছে ডিপসিক, ও কিন্তু ডিপসিক, হ্যাঁ চায়নার এআই। এখন ও কিন্তু আবার ওই বাঙালি বোঝে। ওই তার কদিন পরে আবার এই চ্যাট জিপিটি কিন্তু এখন কি, এখন বাংলাদেশটাকে অ্যাড করছে। এটা আমি যদি এখানে লিখি যে আমি একটা হোম, ধরেন যে রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য, আমি কিন্তু বাংলাদেশে লিখতেছি, ঠিক আছে, যে পেইড ব্যাকলিংক, বা ধরেন যে কি দিব, গেস্ট পোস্টিং, তাই না, যে গেস্ট পোস্টিং, পোস্টিং বানানটা ভুল হয়ে গেছে, পোস্টিং করতে চাচ্ছি। ওকে, তুমি আমাকে চাচ্ছি, এটা নিয়ে আমি গুগলে সার্চ করছি, কিন্তু অনেক ধরনের সাইট আসতেছে, আমি চাচ্ছি যে স্পেসিফিক বানানটা কি হবে, এফআইসি না, সিআই এফআইসি। তুমি আমাকে এ বিষয়ে অ্যাডভান্স সার্চ সিস্টেম লিখে দাও, যেন আমি স্পেসিফিক সিআইএফআইসি স্পেসিফিক সাইটগুলো সার্চ। দেখেন আমার কি দেয়, দেখছেন? হ্যাঁ, কি দিছে, কি দিল, রিয়েল এস্টেট ইনভার্টেড কমার মধ্যে রাইট ফর আস। রাইট ফর আস মানে কি, রাইট ফর আস কথাটা কি, রাইট ফর আস মানে আমাদের জন্য লিখো, আমার জন্য লিখো। রিয়েল এস্টেট গেস্ট পোস্ট গাইডলাইন, রিয়েল এস্টেট সাবমিট গেস্ট পোস্ট, রিয়েল এস্টেট কন্ট্রিবিউট অ্যান আর্টিকেল, রিয়েল এস্টেট বিকাম এ কন্ট্রিবিউটর, রিয়েল এস্টেট কি, স্পন্সর পোস্ট, পেইড গেস্ট পোস্ট,
অ্যাডভার্টাইজ উইথ আস, সাবমিট স্পন্সর পোস্ট, বাই, ব্যাকলিংক। এই যে বিভিন্ন ধরনের ইয়া দিয়েছে না, হ্যাঁ এই সার্চ অপশনগুলো দিয়েছে না, যে এখন এখানে রিয়েল এস্টেট দিয়ে দিয়েছে তাই না। এখন আমি যদি এখানে রিয়েল এস্টেটের জায়গায় ইয়া দেই ডেন্টিস্ট, ওটা পাবো না। এখন থেকে আমি যদি সার্চ করি, আমি যদি এখন এখানে সার্চ করি, সাবমিট টেস্ট প্রজেক্ট আসছে, এটা কি ডিলাস রিয়েল এস্টেট ব্লক রাইট ফর আস সাবমিট টেস্ট পোস্ট, চলে আসছে সাইট রাইট ফর আস। এটা প্রত্যেকটা সাইটে কি নেয়, রাইট ফর আস রিয়েল এস্টেট, এটা প্রত্যেকটাই হচ্ছে হোম নিশের উপর কি নেয়, গেস্ট পোস্ট নেয়। কি আমার স্পেসিফিক সাইট চলে আসলো, বের করতে পারলাম আমি। এখানে কিন্তু আর অসংখ্য দিছে, কি দিছে ওইখানে আর অসংখ্য সিস্টেম দিছে, এই যে ইন ইউআরএল রাইট ফর আস রিয়েল এস্টেট, তারপরে এই যে হোম ইমপ্রুভমেন্ট রাইট ফর আস, তারপরে কি ইন্টেরিয়র ডিজাইন তাই না, ইন্টেরিয়র ডিজাইন, প্রপার্টি ব্লক, হ্যাঁ মর্গেজ ব্লক। এখানে আরো যদি আপনি আরো চান তাহলে কি করবে আপনাকে আরো দিব। এখন আমি এখান থেকে এটা নেওয়াতে কি করতে পারলাম, আমি সরাসরি এরকম সাইট পাচ্ছি তাই না, পাচ্ছি না। যারা কি নেয় রিয়েল এস্টেটের উপর গেস্ট পোস্টিং করে। চলেন আমরা যদি এখন এইখানে যাই, এই সাইডে আমরা যাই, সিস্টেমটা কি বুঝতে পারছেন? হ্যাঁ প্রথমে কি আসছিল, প্রথমে আসছিল, আসে নাই। এখন আমরা রিয়েল এস্টেটের জায়গায় যদি অন্য কিছু দেই সেটা আসবে না। যদি ইন্টেরিয়র ডিজাইন, তাহলে ওটার উপর চলে, আমি যদি বাইসাইকেল, ওটার উপর চলে আসবে। এখন এই সাইডে আমরা যাব, দেখেন তারা কিন্তু কি নেয়, তারা গেস্ট পোস্ট নিচ্ছে, দেখেন তার সাইডে কি লেখা আছে গেস্ট পোস্ট, তারা গেস্ট পোস্ট নেয়। বাট তাদের আমি বললে কি তারা এখন আমাকে লিংক দিবে, হ্যাঁ এখন বললেই লিংক দিবে, তাদের সাথে আমাকে কি করতে হবে, কথা বলতে হবে। তাদের কি করতে হবে, কথা বলতে হবে। কথা বলবো কিভাবে, আমি যদি হোমে যান দেখুন এখানে বিভিন্ন ধরনের, তাদের সাইডে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে, দেখেন এই দেখেন, দেখছেন দেখছেন, এগুলো কিন্তু অন্য মানুষ করে রাখছে। আপনি এখানে আসেন, দেখেন একটা কন্টেন্ট বের করেন, এটা কিন্তু আরেকটা সাইডে করে রাখছে, এখানে ক্লিক করেন, কোথাও না কোথাও এখানে এই যে হোম অফিস লেখা আছে, ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে আসলো, এখানে এখানে আপনি খুঁজলে কোথাও না কোথাও অন্য সাইডের সাথে কি পাবেন, লিংক আপ পাবেন। কারণ তারা কি দিচ্ছে, তারা গেস্ট। এখন আমার কথা হচ্ছে যে আমি যে তাদের কাছে গেস্ট পোস্ট নিব, কিভাবে নিব, কিভাবে কন্টাক্ট করব। এখন নিচে আসেন, নিচের দিকে আসেন, দেখেন কোথাও কন্টাক্ট আস লেখা আছে কিনা, হ্যাঁ উপরে লেখা, উপরে থাকবে বা এই নিচেও আছে, এই যে কন্টাক্ট আস আছে, রাইট পথ তো ওটা আছেই, রাইট পথ তো আছেই, ঠিক আছে। এখন এখানে আসেন, এই কন্টাক্টে চলে যান, দেখেন কন্টাক্টে কি দেওয়া আছে, এখানে একটা আমার নাম দিতে পারবেন, মেল দিতে পারবেন, সাবজেক্ট মেসেজ। এখন আপনি এখানে আপনার নাম দেন, মেল দেন, সাবজেক্ট দেন, মেসেজে লেখেন যে আপনার আসলে কি দরকার, মানে আপনার একটা গেস্ট পোস্ট করে দেওয়া দরকার তাদের কাছ থেকে। দেখেন তারা আপনাকে মেলে কি করবে, রেসপন্স করে, এটা একটা গেল। তারপরে এখানে কি আছে, ফেসবুক, এখানে কি আছে টুইটার, এটা কি, যাই হোক ফেসবুক টুইটার, এই ফেসবুক টুইটারে যান, ফেসবুকে তাদের আপনি পেজ পাবেন, কি পাবেন, ফেসবুকে তাদের পেজ পাবেন। আসেন পেজে আসেন, আপনার মানে আইডি এখানে লগ ইন করা নেই, যাই একটা পেজ আসছে নিচে, লগ ইন করা থাকলে দেখা যায়, কোনো সমস্যা নেই। এই যে পেজ যে আসলো, এই পেজে তাদের একটা কি দেওয়া থাকবে, মেসেজ করার একটা কি থাকবে, হ্যাঁ মেসেজ করার অপশন থাকবে। তখন আপনি সেখানে মেসেজ করবেন যে আপনার আসলে কি দরকার, আপনার হচ্ছে যে হোম নিশের উপর ব্যাকলিং দরকার। তারা পার ব্যাকলিংয়ে, মানে পার লিঙ্কে একটা গেস্ট পোস্টের জন্য কত করে টাকা নিচ্ছে, এটা আলাপ করবেন। প্রথমে বলবেন যে হে ওয়েবমাস্টার, আই নিড এ ব্যাকলিং ফর হোম ইমপ্রুভমেন্ট সাইট, ঠিক আছে, বা রিয়েল এস্টেট সাইট, ইটস কল, আমার সাইটের নাম দিলেন, দেওয়ার পর তাদেরকে নক করবেন, নক করে তারা আপনাকে অবশ্যই রেসপন্স করবে। কেন রেসপন্স করবে, তারা কি করে ব্যাকলিং সেল করে, মানে গেস্ট পোস্ট সেল করে। এখন যখন নক দিল তখন তাদের কাছে ওই ডিটেলস আপনি আলাপ করলেন যে কত টাকা নেবে না নেবে, এটা শুনে ওই অনুযায়ী আবার ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে। আপনি ফেসবুক পেজের মধ্যে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন, কি পেজের মধ্যে অবশ্যই নাম্বার দেওয়া থাকে না, ওইটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনি পেয়ে যাবেন অবশ্যই। বুঝতে পারছেন? এইভাবে তাদেরকে আমাদের কি করতে হবে,
লগ করতে হবে, একটা করলাম মেইলের মাধ্যমে, একটা ফেসবুক, ইনস্টা, টুইটার, এটা যে ফেসবুক টুইটার অন্যগুলোতে ইয়া না থাকতে পারে, মানে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, তাই না? এইভাবে আমাদের কি করতে হবে, রিসার্চ করতে হবে। আমরা একটা দেখলাম, এখন আমরা একটু যদি আরো অন্যান্য সাইটে যাই, এই যে এখানে কোনটা দেখছি আমরা, এটা দেখেছিলাম না, আরেকটা দেখি, চলুন এটাতে যাই, দেখি এটা গেস্ট পোস্ট নেয় কিনা। তারপরে আমরা এইভাবে সার্চ করে দেখতে পারি, এটা উপরে কখন গেল, আপনার এখানে এসে এইভাবে সার্চ করতে পারি। ধরেন আপনি এখানে লিখলেন যে হোম, হ্যাঁ, প্লাস দিয়ে এখানে দেন হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে? এটাকে আপনি ইনভার্ট কমার মধ্যে রাখেন। হোমটা আমার কি নিশ, ঠিক আছে? হোমটা আমার কি নিশ। আমি এইভাবে দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার দিই, এইভাবে কিন্তু চলে আসবে। দেখেন অনেক আসছে না, আসতেছে না সাইটগুলো? এই প্রত্যেকটা সাইটে কি করে তারা হচ্ছে হোম নিশের উপর তারা কি দেয়, হোম নিশের উপর তারা ফাইবার আপওয়ার্ক চলে আসছে। কি চলে আসছে? ফাইবার আপওয়ার্ক কেন আসছে বলেন তো? ফাইবার আপওয়ার্কে মানুষ এগুলো কাজ করে না এটা নিয়ে, ফাইবার আপওয়ার্কে মানুষ সার্ভিস দেয় না, গেস্ট পোস্টিং নিয়ে, ওই জন্য এটা চলে আসছে। এখন এই যে সাইটগুলো দেখলাম, যদি এখানে ঢুকি, একদম সেম প্রসেস দেখেন, এখানে লগ ইন করেন, অ্যাকাউন্ট খোলেন, এটা অ্যাকাউন্ট খুলতে বলছে, করার পরে এই বিভিন্ন ধরনের এখানে ইয়ে দিয়ে রাখছে। হ্যাঁ, এখন এইভাবে রিচ আউট করতে পারবেন কিনা ক্লায়েন্টদেরকে? পারবেন না। এইভাবে খুঁজে বের করতে পারবেন না। খুঁজে বের করে আপনার কি করতে হবে, কথা বলতে হবে। কিন্তু আমি আপনাদের লিস্ট দিব, কিন্তু সিস্টেমটা তো শিখবেন নাকি? এইভাবে করতে পারলেন না, আপনাদের কিন্তু আমি লিস্ট দিব, লিস্টের মধ্যে কিন্তু সাইটের নাম টাম দেওয়া থাকবে, আপনি শুধু কি করবেন, ওই লিস্টে গিয়ে ওই সাইটের নাম লিখে সার্চ দিবেন। না না, লিস্ট আমার কাছে আছে, এটা আনপেইড পেজের কিছু, আমি আমার কাছে আছে, এটা আপনাদেরকে দিব। আপনারা কি এটা আপনার বাইরে শেয়ার করবেন না, আপনার লিস্টটা থেকে কি করবেন, সাইডে এক্সেল এর সাইডের নাম দেওয়া আছে, আপনি সাইডে ক্লিক করবেন, করার পরে আপনি যে তাদেরকে সরাসরি নক দেবেন। আপনি এখন এত কিছু খোঁজা লাগবে, ওখানে বলা আছে যে এটা সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এটা হচ্ছে আপনার কি বলে ওয়েব 2.0 সাইট লিস্ট, এটা আপনার হচ্ছে যে ফোরাম পোস্টিং সাইট লিস্ট, হ্যাঁ, এটা আপনার গেস্ট পোস্টিং সাইট লিস্ট লেখা থাকবে। ওইটা ওই সিটে আপনি ঢুকবেন, ওখানে আপনি 2-3 সাইটের লিস্ট পাবেন, আপনি ওটাতে ক্লিক করবেন, ক্লিক করে যাবেন, যাওয়ার পর তাদের সাথে সরাসরি কথা কথা বলবেন। বুঝতে পারছেন? দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, আপনি এখান থেকে যে কোনো এগুলো আপনি এগুলাতেও কি করতে পারেন, এগুলাতেও এইভাবে আপনি নিতে পারেন, এইভাবে নিয়ে আপনি কি করতে পারেন, দেখতে পারেন আসলে কিভাবে করবেন কিভাবে না করবেন। এখানে যে সাবমিট দিয়ে এটা লিখে সার্চ করতে পারেন, হ্যাঁ, এটা লিখে সার্চ করেন, এটা আমরা ইয়ে করি, এটা আমরা ইয়ে হিসেবে দিই, রিয়েল এস্টেট না, চ্যাট জিপিটি বললাম অন্য নিচের উপর লিখে দাও, এটা এটা সরাই দেন, এটা সরাই দেন, অন্য কি দেওয়া যায় বলেন তো? ডেন্টিস্ট দিই, ডেন্টিস্ট বানান কি হয়েছে? দিয়ে এখানে ইন্টার দেন, আসছে, বিভিন্ন সাইড আসতেছে। হ্যাঁ, ওকে, এখন চলেন চ্যাট জিপিটি যে বলি, আমি তো সাইট লিস্ট পাইলাম, এখন তাদেরকে এসএমএস এ কি বলতে পারি, তুমি আমাকে শর্ট এসএমএস লিখে দাও। দেখেন ওই একটা লিখে দিলাম, আপনি যে হাজারটা চান হাজারটা লিখে দিবেন। কি বলছে, হাই নামের জায়গায় কি দিবেন, তাদের তাদের নাম দিবেন। যেমন এখানে একটা আমরা পাইলাম, এর নাম কি ডালিস, তাই না? এর নাম কি ডালিস, তাহলে এখানে কি দিলেন, ডালিস দিলেন। হ্যাঁ, কোথায় গেল চ্যাট জিপিটি, এই যে তারপরে কি বলছে যে আই ক্যাম অ্যাক্রস ইউর ওয়েবসাইট লাভ দ্য কন্টেন্ট আই এম ইন্টারেস্ট
in contributing a high quality guest post or exploring paid backlink opportunity in the real estate niche. Please let me know if you are open to collaboration. Thanks. দেখেন কত সুন্দর একটা মেসেজ লিখে দিয়েছে যে সে কি চায়, একটা হাই কোয়ালিটি পেজ ব্যাকলিংক করতে চায় রিল নিচের উপর, তাদেরকে মানে জানাইতে বললো যদি তারা মানে আলাপ আলোচনার জন্য কি থাকে, কোলাবোরেশনের জন্য প্রস্তুত থাকে। সুন্দর একটা মেসেজ লিখে দিতে। এখন আপনি কি করতে পারেন, এই মেসেজটা কপি করে এখানে ডালিসের নাম দিলেন, দিয়ে ওই তাদের ফেসবুকে নক দিতে বললাম না, ডালিসের নাম দেন, দিয়ে তার ফেসবুক পেজে গিয়ে একটা ইনবক্সে মেসেজ দেন, তার মেইলে যায় এটা মেসেজ করে, তার টুইটারে গিয়ে এটা মেসেজ করে, তার ইয়ে থেকে মেসেজ, এইভাবে আপনি তাদেরকে তাদের সাথে পরিচিত হন। বুঝতে পারছেন? এই যে একটা সাইট যদি ভালো খুঁজে পেলেন রিয়েল এস্টেট এজেন্টের জন্য, মানে হোম নিচের জন্য পাইলেন, এখন আপনাদের আরো 10টা হোমের ক্লায়েন্ট আসে, এই সাইট থেকে আপনি একটা করে ব্যাকলিংক নিতে পারবেন, পারবেন না? হ্যাঁ সহজ না? আমি যদি বলি যে এখন অন্য নিচ নিয়ে বের করেন, পারবেন না বের করতে? আমরা এখানে চেঞ্জ করে দিলেই তো গেল। আর এখানে সার্চের যেগুলো ইয়ে দিছে, নিয়ম দিছে যেভাবে, আপনি যদি বলেন আমি আমাকে আরো অন্যভাবে আরো বেশি করে ইয়ে করে দাও, ও আপনাকে আরো দিবে। বুঝতে পারেন? আমি যদি এখন বলি যে প্লাস লিখে যেটা দিলাম, আমি যদি বলি তুমি আমাকে এইভাবে দাও, যে এইভাবে একটা অ্যাডভান্স অপশন আছে মেবি, এই বলেন আমি ভুলে গেছি, ঠিক আছে? সমস্যা নাই, বুঝে নেবে। ও এখানে গেস্ট পোস্ট লেখা লাগতো ওখানে, না পোস্টটা লিখিনি, দেখুন কটা দিচ্ছে। এখন আরো দিছে না, আরো দিছে না, রাইট ফর আস ইনডেক্স প্লাস হোম, ঠিক আছে? তারপরে এখানে গেস্ট পোস্ট প্লাস হোম, রাইট ফর আস প্লাস হোম, গেস্ট পোস্ট প্লাস হোম ইমপ্রুভমেন্ট সাইট.com। দেখেন এই এখানে যদি আমি এটা যদি আমি নেই, এই দেখেন এই যে একটা সিস্টেম দিল, এই যে আরেকটা দিল না, সাবমিট গেস্ট পোস্ট প্লাস ইন্টেরিয়র ডিজাইন। এখন আপনি সাবমিট গেস্ট পোস্ট ঠিক রাখলেন, ইন্টেরিয়র ডিজাইনের জায়গায় দিলেন হচ্ছে ইঞ্জিনিয়ার, তখন ওই রিলেটেড সাইট চলে আসবে না? ওখানে দিলেন ফ্যাশন, তাহলে ফ্যাশন রিলেটেড গেস্ট পোস্ট সাইট যারা তারা চলে আসবে না? কি বুঝতে পারছেন? এখানে রিলেশন প্লাস এটা দিছে হোম ডেকোর প্লাস, দেখেন হোম ডেকোরটা কি, হোম ডেকোর এটা আর্কিটেকচার ব্লক প্লাস গেস্ট পোস্ট, প্রপার্টি ব্লক প্লাস সাবমিট আর্টিকেল। হ্যাঁ, উপরে একটা আর্টিকেল সাবমিট এন আর্টিকেল, হোম প্লাস সাবমিট আর্টিকেল, মানে কি যারা হোমের উপর কি করে আর্টিকেল সাবমিশন করে। এই জিনিসগুলো কি বুঝতে পারতেছেন? এখন আমি যদি এখানে এসে সার্চ দেই, এটা লিখে দেন যেটা দেখলাম, অনেক এলে কাটে দিই না, এভাবে বুঝতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু এইভাবে ক্লায়েন্ট বুঝতে পারবেন যে একটা মানুষ নতুন ইউটিউব চ্যানেল খুলছে, এটা নিয়ে সে একটা পোস্ট করছে, আমি তাকে কিভাবে অ্যাডভান্স সার্চ করে পাইতে পারি। দেখবেন যে আপনি সার্চ দিবেন ওই হ্যাঁ ওইভাবে সার্চ করেন, দেখুন ও বিভিন্ন চ্যানেল লিস্টে সব চলে আসছে। বুঝতে পারছেন? একটা ই কমার্স ওয়েবসাইট নতুন খালি জাস্ট লঞ্চ করলো, এটা আমি কিভাবে পাইতে পারি? দেখবেন যে আপনাকে এরকম অপশন দিয়েছে নিয়ে আসবে, তাদেরকে আপনি কি করবেন, রিচ আউট করবেন। কিন্তু আমরা যারা এই সেক্টরে কাজ করি দেখা যায় যে আমাদের ওই পিছনে চাপ থাকে না, মানে চাপ থাকে না, এই জন্য অনেকে ওই লোক খোঁজেও না, সার্চও দেয় না। না না, ফ্রির কোনো অপশন নেই, ফ্রির কোনো এখানে অপশন নেই, কারণ এই সাইটগুলো তো আপনার মনে করেন যে পে, তাদেরকে টাকা পে না করলে তারা আপনার ওখানে আর্টিকেল পাবলিশ করবে না। আমার কথাটা বুঝতে পারছেন? এটা ধরেন যে আপনার একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ব্যাকলিংক দেন, আপনি কেন দেন? টাকা নেন তারপর দেন, তাহলে টাকা ছাড়া ওখানে হয়তো কোনো অপশন নেই, ওটা আপনার বিজনেস। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এখানে দেখেন একটা আসছে যে গেস্ট পোস্ট প্লাস হোম ইমপ্রুভমেন্ট সাইট.com, সাবমিট গেস্ট পোস্ট প্লাস ইন্টেরিয়র ডিজাইন, তাই না? আমরা যখন এটা দিয়ে সার্চ দেই এই ইন্টেরিয়র ডিজাইনের সাইটগুলো চলে আসবে। আমরা যেবার এখানে এসে যদি নিচেটা এটা দিয়ে সার্চ দেই, আসলে একটু এটা দিয়ে সার্চ দেই, এটা হোম ইমপ্রুভমেন্ট না, এখানে অন্য কিছু একটা বলেন টপিকস,
আর ওটা ক্লিক হয়ে গেছে। দেখেন বিভিন্ন সাইট আসছে না, এখানে একটা অন্য কিছু বলেন। এখানে কি দেই, ধরেন দিলাম যে ফিটনেস কোচ, কি আসছে, আসছে ফিটনেস কোচ চলে আসছে। হ্যাঁ বিভিন্ন সাইট লিস্ট আসছে। জি বলেন। ওটা তো আপনি ওখানে করবেন, আপনি তো ইয়াতে করবেন। আপনার যে আমি যে সাইটটা পাইলেন, এই সাইট থেকে যে ব্যাকলিংক দিলেন, এখন এই সাইটের নাম দিয়ে যদি আপনি সার্চ করেন যে ডিএ কত এইচ কত দেখাইছে না, এগুলা ওগুলা আপনার বের করতে হবে, ওগুলা বের করতে হবে। আর এগুলো সব সাইটই ভালো, আপনি দেখবেন যে এগুলো ডিএপি কত আছে, বুঝুন নাই, ডিএপি কত দেখে আপনি ওই সাইটগুলো থেকে ব্যাকলিংক নিয়ে ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টকে যখন দিবেন তখন দেওয়ার সময় ওখানে লিখে দিলেন যে এই সাইটের ডিএ এত, পি এত, বয়স এত, ইয়া এত। এখন এই জিনিস সিস্টেমটা পুরোটা বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি বলি এইভাবে খুঁজে বের করতে পারবেন না? হ্যাঁ, যে কোনো নিচের সাইট খুঁজে বের করতে পারবেন না? গেস্ট পোস্ট দ্বারা দেয়, তাদেরকে নক করবেন কিভাবে? তাদের ফেসবুকে নক করবেন, তাদের হচ্ছে যে হ্যাঁ সেটা তো কাজ যখন সাবমিট করবেন তখন, হ্যাঁ সেটা তো তাকে অবশ্যই দিতে হবে, সেটা তো আপনি তখন দিবেন যখন কাজ ডেলিভারি দিবেন তখন। তার আগে তো আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ ওটা তো পরে, আপনি যে খুঁজে বের করতেছেন এদেরকে বের করতে পারবেন কিনা খুঁজে, তাদেরকে কিভাবে নক করবেন? তাদের ফেসবুক পেজে নক দিলেন, তাদের ইনস্টাগ্রামে নক দিলেন, তাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নক দিলেন, তাদের আপনি হচ্ছে যে টুইটারে নক দিলেন, তাদের মেলে নক দিলেন, যে কোনো এক জায়গায় আপনি নক করে তারা রেসপন্স করবে। রেসপন্স পাইলে বাস কত টাকা চাইলে একটা পোস্টের প্রতি এটা আপনি নিলেন। হ্যাঁ এক্সেল শিটে রেট সহ দিবেন, কিন্তু সেই রেট আপনার এই রেটটা দেওয়া যাবে না, আপনার রেট আপনি দিবেন, এই রেটটা দেওয়া যাবে না। মনে করেন এই আপনাকে বলছে যে $4 করে একটা গ্যাস পিস দিবে, ক্লায়েন্টকে বলবেন যে $60। আমার কথা বুঝতে পারছেন? এখন বিভিন্ন সাইটে তো বিভিন্ন রেট, এই জন্য আপনাকে একটা আনুমানিক একটা আপনাকে রাখতে হবে যেন আপনার কি থাকে কিছু লাভ। এমন যদি হয় যে না আপনি আলাদা টাকা দিচ্ছে, আপনাকে আপনি ওই লাভটা করতে চাইলেন না, আপনাকে আলাদা টাকা দিলে পারিশ্রমিক, আপনি বললেন ওই যে যা দাম এরা নিচ্ছে ওই দামে ক্লায়েন্টের কাছে নিলেন, কারণ এই টাকাটা আপনি দিবেন না, ওটা ক্লায়েন্ট দিবে, আপনি দিবেন না। গেস্ট পোস্ট করেছেন ক্লায়েন্টের জন্য, এটা আপনি দিবেন টাকা, আপনি দিবেন। অনেক ক্লায়েন্ট আছে গেস্ট পোস্ট করতে চায় না, কেন চায় না বলেন তো? কারণ আপনাকেও টাকা দেওয়া লাগে, আবার যে সাইট টাকাও টাকা দেওয়া লাগে, আবার কন্টেন্ট যে লিখে দিবে তাকেও টাকা দিতে হয়, তাই না? মানুষ তো বলে যে এসইও অর্গানিক এগুলো করতে টাকা লাগে না, টাকা ছাড়া এগুলো কাজ হয়? টাকা ছাড়া হবে? কন্টেন্ট কেউ টাকা ছাড়া লিখে দিবে? যারা কন্টেন্ট রাইটার, আমরা যদি একটা কন্টেন্ট লিখতে যাই, আমাদের থেকে যারা কন্টেন্ট রাইটার তারা চ্যাটজিপিটি ইউজ করে আরো 1000 গুণ ভালো লিখতে পারবে, আমরা কি ওরকম লিখতে পারবো? ওটা কি আমাদের কাজ? তাইলে যে ওই কাজ করে তারা পারবে, আমরা এমনি একটা জিনিস শুনতে পারবো, জানতে পারবো, আমাদের নিজের চলার জন্য আমরা দিতে পারবো। যদি সেই মানে যদি হয় সেটা আমরা লিখতে পারবো? যে কন্টেন্ট রাইটার সে মনে করেন পারবে, কেন পারবে? সে বিভিন্ন ব্লগ পড়ে, বই পড়ে, পড়ে, তার ওটাই তার কাজই। এই সিস্টেমটা কি বুঝতে পারছেন? হ্যাঁ এইভাবে করতে পারবেন না? পারবেন না? এইভাবে আপনারা আজকে যে মানে খোঁজেন, আপনাদের কিন্তু কালকে আমরা শেষ করে দিব, মানে পেড ব্যাকলিংক কালকে, আগামী কালকে। কালকে আসবেন না? কেন আসবেন না? আচ্ছা সমস্যা নাই, নেক্সট ইয়ারতে আমরা শেষ করব। আপনাদের কিন্তু এই পেড ব্যাকলিংক শেষ হওয়ার মাধ্যমে আপনাদের লার্নিং পিরিয়ড মানে শেষ। হ্যাঁ মানে আপনাদের কিন্তু এই মানে পেইড ব্যাকলিংক শেষ হওয়ার মাধ্যমে আপনাদের লার্নিং পিরিয়ড শেষ। এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট ধরবো, বিভিন্ন ধরনের সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ওইভাবে ক্লায়েন্ট খুঁজবেন। তারপরে হচ্ছে যে ফাইবার, আপওয়ার্কে, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক তো পেইড, আপওয়ার্ক ফ্রি না, আপওয়ার্ক হচ্ছে পেইড। একজন নতুন মানুষ আপওয়ার্কে কাজ করতে গেলে তাকে টাকা খরচ করে কি করতে হয়, পেইড করতে হয়। এখন নতুনদের ক্ষেত্রে এই পেমেন্ট করার অপশনটা, নতুন যারা
তাদের কিন্তু ওই পেমেন্ট করার মানে ইয়াটা থাকে না, মানে আপনার কাছে টাকা নাই, আপনি কি কি করে পেমেন্ট করবেন, তাই না? এই জন্য ফাইবার হচ্ছে ফ্রি। এটা হচ্ছে আপনার জন্য প্রথম এবং সর্বপ্রথম জায়গা যেখানে আপনি কি করতে পারবেন, একটা অ্যাকাউন্ট খুলে গিগ তৈরি করে প্রমোশন করতে পারবেন। এখন এখান থেকে আর্নিং আসলে তখন আপনি আপওয়ার্কে ইনভেস্ট করতে পারেন বা ইয়া থেকে করতে পারেন, এসব পরের বিষয়। তাহলে মূল কি আসলে ফাইবার। এখন ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, ফাইবারে অ্যাকাউন্টটা খোলার সময় আমার ল্যাপটপ দিয়ে ক্লাস হবে না। এখানে আপনাদের যার ল্যাপটপ কনফিগারেশন ভালো আছে, আপনাদের কারো একটা ওই ল্যাপটপ দিয়ে এখানে ক্লাস নেওয়া হবে, এবং ফাইবারের যে কটা ক্লাস হবে একটা ক্লাস এখানকার নেট কানেকশন হবে না, আপনার নিজস্ব ফোনের যার যার ইয়াতে খোলা হবে, যার ল্যাপটপ দিয়ে ক্লাস হবে তার ল্যাপটপে তার ফোন থেকে হটস্পট দিয়ে কানেকশন নিয়ে তার ইয়াতে খোলা হবে, তার অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট থেকে খোলা সহ গিগ দিয়ে অ্যাপ্রুভ করানো পর্যন্ত তারটা দিয়ে ক্লাস হবে। বুঝতে পারছেন কি? আর আপনি বাসায় গিয়ে আপনার ওখানে অ্যাকাউন্ট খুলবেন, বোঝা গেছে? এখন অ্যাকাউন্ট যে আমি দেখাই দিলাম যে আপনি এখনই খুলবেন তা না, আপনি আগে অ্যাকাউন্টের জন্য প্রিপেয়ার্ড হন, তারপরে আপনি অ্যাকাউন্ট খুলবেন। ফাইবারের মধ্যে মোটামুটি অনেক কিছু দেখাবো, ওগুলো দেখে আপনাকে ওই অনুযায়ী কি করতে হবে, কাজ করতে হবে। বোঝা গেছে? এইটাই মার্কেট প্লেস। আর আউট অফ মার্কেট প্লেস মানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইয়া থেকে কিভাবে ক্লায়েন্ট বের করে নিয়ে আসবো, এইটা। মার্কেট প্লেস মনে করেন যে সাজানো গোছানো জায়গা, ওখানে আপনি গিগ দিলেন, মার্কেটিং করতেছেন, ক্লায়েন্ট আসবে আপনার কাছে, আপনাকে নক দিবে, ইয়া করবে 2-3 মাস পর বা এটা করতে ইয়া হবে। আর আউট অফ মার্কেট প্লেস কিন্তু আপনাকে সাজায় নিতে হবে, আপনার সোশ্যাল মিডিয়াগুলো কতটা স্ট্রং, আপনার কন্টেন্ট কতটা ইয়া, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট মনে করেন সাজাতে, মানে আপনি একটা ক্লায়েন্টকে নক করলেন, এখন সে আপনার মনে করেন যে সোশ্যাল মিডিয়া এসে দেখলো যে আপনি একটা মুভির ক্লিপ ইয়া দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, আপনাকে তাহলে প্রফেশনাল ভাববেই না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি তার যে কাজ দরকার সেই কাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপনি কথাবার্তা বলেন, লেখালেখি করেন, তখন আপনাকে প্রফেশনাল ভাববে, তখন আপনার তার একটা ভালো একটা ইমপ্রেশন হবে, ওখান থেকে আপনি কাজ পাইতেও পারেন। ঠিক আছে? তবে এই প্রথম কাজ পাওয়ার সময়টা আপনার মানে লেগে থাকতে হবে। যদি দেখেন যে একবার এই জায়গাটায় যদি একবার হাল ছাড়েন, ওইটা পরবর্তীতে মেকআপ করা খুব টাফ। এবং এর পাশাপাশি বিভিন্ন বিজনেসের মাধ্যমে আপনি কিভাবে রানিং ইনভেস্ট করে রানিং ইনকাম করতে পারেন, এই জিনিসগুলো আমি দেখাই, আপনারা চাইলে ওটাও করতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।